নাম্বার 1, চেন্নাই থেকে প্রায় 60 কিলোমিটার দূরে পাক্ষী তীর্থ নামে তীর্থস্থানটি বেদাগিরি পর্বতের উপরে রয়েছে। এখানে দিনের বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে পাখি দেখা যায়। কৈলাস পর্বত থেকে হাজার হাজার পাখি এখানে আসে বলে ধারণা করা হয়। শতাব্দী প্রাচীন বিশ্বাস আছে যে দুপুরে একজোড়া গরু দূর থেকে আকাশ থেকে নেমে আসে এবং তারপর মন্দিরের পুরোহিতদের দেওয়া খাদ্যশস্য গ্রহণ করে এবং তারপরে আবার আকাশে ফিরে যায়। দর্শনার্থীদের জন্য ইতিমধ্যেই সেখানে উপস্থিত রয়েছে শত শত মানুষ। লোক বিশ্বাস অনুসারে সত্যযুগে শিবাজির অভিশাপে ব্রহ্মাজির 8জন মানসপুত্র গরুড় হয়েছিলেন। এর মধ্যে সত্যযুগের শেষে 2জন, ত্রেতার শেষে 2জন, দাপরের শেষে 2জন অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। কথিত আছে যে এখন যারা বাকি আছে তারা কলিযুগের শেষে মুক্ত হবে। রুদ্রকোটি শিব মন্দির পাক্ষী তীর্থে অবস্থিত। এই মন্দিরে শঙ্কর তীর্থ নামে একটি বিখ্যাত হ্রদ রয়েছে। এই ভিডিওতে আপনি জানবেন ইতিহাসের 15টি রহস্যময় ঘটনা, তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 2, 1954 সালে সান্তিয়াগো এয়ারলাইন্সের একটি বিমান জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং 18 ঘন্টা পরে বিমানটির ব্রাজিলে অবতরণ করাচ্ছিল। কিন্তু টেক অফের কয়েক ঘন্টা পরে বিমানটি আকাশের কোথাও অদৃশ্য হয়ে যায় এবং এটি ছিল একটি আশ্চর্য বিষয়। ঠিক তার 35 বছর পরে 1989 সালে সেই একই বিমান ব্রাজিলের একটি বিমানবন্দরে অবতরণ করেছিল। কয়েকজন কর্মকর্তা বিমানের ভিতরে গেলে তারা সেখানে বসে থাকা সব যাত্রীর কঙ্কাল দেখতে পান, এমনকি পাইলটেরও কঙ্কাল ছিল। তাহলে বিমানটি কে অবতরণ করেছিল? নাম্বার 3, একবার একজন যাজক 4 বছরের একটি শিশুকে ডুবে যাওয়া থেকে বাঁচান। সেই শিশুটি পরবর্তীকালে ইতিহাসের সবচেয়ে নির্দয় শাসক বলে পরিচিতি পান, কারণ সেই শিশুটি বড় হয়ে হিটলার হয়, যিনি প্রায় 60 লাখ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। নাম্বার 4, লাইট বাল্ব, ফোনোগ্রাফ এবং ক্যামেরা আবিষ্কারী মহান আমেরিকান বিজ্ঞানী টমাস এডিসনকে চেনেন না এমন কমই লোক আছেন। যদিও টমাস এডিসনের শরীরের কোনো অংশ নেই, কিন্তু তার শেষ নিঃশ্বাসটা অবশ্যই বন্দি করে রাখা হয়েছে। আমেরিকার মিশিগান শহরের জাদুঘরে একটি টেস্ট টিউবে তার শেষ নিঃশ্বাস রাখা হয়েছে। নাম্বার 5, এই চেয়ারগুলি 1939 সালে পোল্যান্ডে একটি বিয়ের জন্য রাখা হয়েছিল। জার্মান আক্রমণের কারণে বিয়ের চেয়ারগুলি পরিত্যক্ত হয়ে গিয়েছিল। যুদ্ধের পরে তাদের মধ্যে দিয়ে গাছ বেড়ে উঠেছিল। এরপর থেকে প্রতি বছর এগুলো আঁকা হয়। নাম্বার 6, আপনি কি জানেন মানুষ গত 500 বছরে 322টিরও বেশি প্রাণীর প্রজাতির বিলুপ্তি ঘটিয়েছে? নাম্বার 7, নীল আর্মস্ট্রং এর পরে তার সঙ্গে আসা বাজ পাখি অল্ড্রিন যখন চাঁদে প্রথম পা রেখেছিলেন তখনও চন্দ্রপৃষ্ঠে যে চিহ্ন তৈরি হয়েছিল তা এখনও রয়েছে এবং আগামী কয়েক মিলিয়ন বছরও তাই থাকবে। এর কারণ হলো চাঁদে এমন কোনো বাতাস নেই যা তাকে ধ্বংস করতে পারে। নাম্বার 8, রাজকুমারী কাজারকে পারস্যের সবচেয়ে সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। 145 জন পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাজকুমারী তাদের প্রত্যাখ্যান করে। তারপর 13 জন পুরুষ তার জন্য তাদের জীবন দিয়ে দিয়েছিল। তবে এর পাশাপাশি রাজকুমারী ছিলেন সেই সময়ের সবচেয়ে শিক্ষিত নারীদের একজন। নাম্বার 9, এই মেয়েটির নাম সুনিতা, যে 12-এ 98% স্কোর করেছে এবং এখন সে MBBS এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার গ্রামে ইন্টারনেট গতির অভাবের কারণে সে পাহাড়ের উপর একটি কুঁড়েঘর তৈরি করেছে। সেখানে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পড়াশোনা করে এবং তারপর বাড়িতে আসে।
নাম্বার 10, চণ্ডীগড়ের বাসিন্দা সন্দীপ কুমার একজন সমাজকর্মী, যিনি সেখানকার দরিদ্র শিশুদের জন্য একটি মোবাইল লাইব্রেরি তৈরি করেছেন, যেটি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে শিশুদের বই সরবরাহ করেন। সম্প্রতি নরেন্দ্র মোদী তার কাজের প্রশংসা করেছেন, এমনকি মন কি বাত অনুষ্ঠানেও প্রশংসিত হয়েছে। নাম্বার 11, ইসরায়েল এমন একটি দেশ যার প্রতিটি নাগরিক একজন সৈনিক, কারণ এখানকার আইন অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে সেনাবাহিনীতে 5 বছর থাকতে হয়। নাম্বার 12, এটি কোনো শহরের ছবি নয়, এটি একটি কবরস্থান যা 2400 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই কবরস্থানে প্রায় 40 লাখ মানুষকে দফন করা হয়েছে। এই কবরস্থানটি ইরানে এবং এর নাম ওয়াদি আল সালাম। নাম্বার 13, পাকিস্তানের 6টি গাধাকে গ্রেপ্তার করা হয়েছে। উর্দু নিউজ জানায়, কাঠ পাচারের মামলায় পাকিস্তানের চিত্রাল জেলার থানায় 6টি গাধাকে আটক করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত প্রধান আসামি পলাতক রয়েছে। কাঠ পাচারের অভিযোগে গাধাকে আদালতে হাজির করা হবে। নাম্বার 14, রাজস্থানের বিকানেরে অবস্থিত ভানসা জৈন মন্দির এমন একটি মন্দির যেখানে মেশানোর জন্য জলের পরিবর্তে 40,000 কেজি দেশি ঘি ব্যবহার করা হয়েছিল। এই মন্দিরটি 15 শতকে ভান্ডাসা ওসওয়াল নামে একজন ব্যবসায়ী দ্বারা নির্মিত হয়েছিল, যাকে স্থানীয় লোকেরা ঘিওয়ালা মন্দিরও বলে। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসের 14টি রহস্যময় ঘটনা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।